নমস্কার কাকু, আমরা সিপিএম এর তরফ থেকে আইছি। জানেন তো সামনের মাসে 6 তারিখে ডিসি ভোট, কেমন? তো আমরা এই 28 নম্বর কেন্দ্রে সিপিএম প্রার্থী কমরেড উসাতি মগের কাজটা তুলে তার কাছে ভোট দিবেন। এই দেখেন এই ক্যান্ডিডেট, কেমন? হ্যাঁ, কাজটা তুলে তার কাছে ভোট দিবেন, একটু আশীর্বাদ করবেন, ঠিক আছে? আসি কাকু, চলো। ভিডিও খাই লঙ্কা তোমরা একটু আর কয়েকদিন আর বেশি দিন নেই আমাদের হাতে, এবং সবার কাছে গিয়ে এইভাবে পরিচিত হওয়ার, প্রার্থী ঘরে ঘরে গিয়ে পরিচিত হওয়ার সুযোগ আমাদের ওখানে হয়তোবা নাও হতে পারে। তাই আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের দায়িত্ব নিতে হবে। আমাদের যুব নেতা, আমাদের সচেতনের যুবকদের আইকন, আমাদের কমরেড উসাতি যাকে যাতে বিপুলভাবে অধিক বুথে আমাদের বিরোধীদের থেকে যাতে তিনি বেশি ভোট পেয়ে যাতে জয় লাভ করতে পারে, এবং আমরা যাতে খুমুলুঙে ওনাকে পাঠাতে পারি। এই জন্য অমরিথায় সম্ভবত চৈত্র মাসে 22 তারিখ হ্যাঁ। আমরা বামফ্রন্টের প্রার্থী, মানে সিপিএম এর প্রার্থী কমরেড উসাতি মগ, তার সাথে তার কাছে ভোট দিবেন, একটু আশীর্বাদ, ঠিক আছে? এখন এই বড় হয়ে এটা অ্যানালাইসিস করি যে অ্যাকচুয়ালি কি এখন আমরা জানি যে এই যে জোট সরকার আসার পরে 3 বছরে আমরা মাথায় আমরা বুঝে গেছি এই সরকার কতটুকু ভালো হয়েছে। সবাই জানে যে আপনারা ভুক্তভোগী, সবাই ভুক্তভোগী যে 3 বছরের মাথায় আমরা কোন অবস্থাতে আছি এখন আমরা সবাই জানি। ওইদিকে আমি যেতাম না, 370 দ্বারা হইল এমন একটা আইন এডিসের মতনই যে কাশ্মীরি লোক ছাড়া অন্যান্য রাজ্যে গিয়া কাশ্মীরে গিয়া জায়গা কিনতে পারত না, যদিও কিনে এখানে নাম ডিস্ট্রিবিউট করা। সেম এখানে প্রথম বামফ্রন্ট সরকার এখানে ইলুম করে গেছে এডিসিতে যদি কেউ যদি মনে করে 71 সনে যারা আছে নন ট্রাইবাল লোক অর্থাৎ বাঙালি অংশের লোক যদি থাকে তারা থাকবো। আশীর্বাদ দিয়ে